আসসালামু আলাইকুম। আসলে জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কী যে রেখেছে তা আমরা কল্পনাও করি না। কারণ আমরা জানি যে ভালো কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এবং খারাপ কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেবেন। তো দুনিয়াতেই আসলে বোঝা যায় অনেকটা কে আসলে জান্নাতি বা জাহান্নামী। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নেক কাজ বা ভালো কাজ তোমাকে আনন্দ দেয় এবং খারাপ কাজ তোমাকে দুঃখ দেয়, তাহলে বুঝে নেবে যে তুমি নিজেকে প্রকৃতপক্ষে ভালো মানুষ মনে করতে পারো বা মুমিন মনে করতে পারো। কারণ এখন ভালো কাজগুলো কী কী তা তো আমরা সবাই জানি, খারাপ কাজ করলেও যে কী কী সেটাও আমরা জানি। কারণ ভালো কাজ অন্তরে শান্তি দেয়, হৃদয়ে শান্তি দেয়, এবং খারাপ কাজ আসলে আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, দুশ্চিন্তা করে, গ্রস্ত করে ইত্যাদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস ৩২44, যে আমার নেক বান্দাদের জন্য, ভালো বান্দাদের জন্য এমন কিছু পুরস্কার রেখেছে জান্নাতে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানব হৃদয় কল্পনাও করেনি। সুবহানাল্লাহ, আই রিপিট ইট। আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু পুরস্কার রেখেছে যা কোনো চোখ দেখে নেই, কোনো কান শোনেনি এবং কোনো মানব হৃদয়ও কল্পনাও করতে পারেনি। এটা হচ্ছে বুখারী শরীফ ৩২44 নাম্বার হাদিস সংখ্যা। তো আল্লাহ তাআলা আমাদের ভালো কাজের জন্য যেমন পুরস্কারও রেখেছেন, খারাপ কাজের জন্য শাস্তিও রেখেছেন। আমরা চেষ্টা করব যে ভালো কাজ করার সব সময়। কারণ অনেক সময় আমরা ভুল করে থাকি, কারণ ভুল হতেই পারে, আমাদের মানুষ হিসাবে আমাদের ভুল হতেই পারে, কারণ আমরা তো কেউ ফেরেশতা না। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে ভালো কাজ করার, ভালো কাজের মাধ্যমে দিন কাটানো এবং খারাপকে যথাসম্ভব এড়িয়ে চলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।